বান্দার আত্মা তার নামটা আমার ইল্লিনে লেখে, তার রূহটা আবার কবরের মধ্যে দিয়া দে, কবরের মধ্যে প্রশ্ন করা হইব। আল্লাহর দরবারে ওই ব্যক্তি পাস হয়ে গেলেন, উত্তীর্ণ হয়ে গেলেন। বাজান রে আমার, তার রূহটা আবার অনেক যত্ন কইরা কবরের মধ্যে দেওয়া হবে। বাজান এবারে যেই ব্যক্তি বেঈমান হবে, ওই বেঈমানের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় একটা ছালা নিয়ে আসবে। ওই পাটির মধ্যে অনেক জোরে জোরে মাইরা তার রূহটা বাহির কইরা ওই ছাটির মধ্যে রাখবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এবার রাখার পরে এই রূহটা যখন নিয়ে যাবে, যাওয়ার সময় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান সমস্ত ফেরেশতারা বলবে আজরাইল, ও আজরাইল এটা আপনি কি নিয়ে যান? এটা থেকে এত দুর্গন্ধ কেন? এটা কোন মনে হয় বেঈমান টেঈমান হবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এটা অমুক বেঈমানের আত্মা। এবার তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি নিয়ে যান, এটা আর রাখেন না আসমানের মধ্যে, গন্ধে আর বাসি না। এবার তাড়াতাড়ি যখন আজরাইল নিয়ে যাইব, আমার আল্লাহ নারাজ হইয়া, আমার আল্লাহ গুসা হইয়া এমন জোরে ওই রূহটারে একটা ইডা মারবো রে, এক নিক্ষেপে ওই রূহটা কবরের মধ্যে আইয়া পড়বো। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। এখান দিয়ে এত কাহিনী চলবে, আর বলবে ওই অরণ্যপুর নিবাসী অমুক ব্যক্তি মারা গেছে, অমুক ব্যক্তির দাফনটা অমুক সময় হইব, অমুক ব্যক্তির জানাজাটা তবে অমুক সময় হইব। এখান দিয়ে দুনিয়ার বুকে এত সুন্দর সুন্দর আপনার কাফনের কাপড় আনবে, আপনাকে গোসল করানোর জন্য আপনাকে বড়ই গরম পানি নিয়ে আসবে, আপনাকে কবরস্থ করার জন্য আপনার জন্য বাজার থেকে নতুন কাপড় আনবে, ওই বাগান থেকে বাঁশ কাটবো রে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। ওরে কে হইল আতর লোবান, কে হইল জল, কে হইল আতর লোবান, কে হইবে জল, কে হইবে বড়ই পাতার নয়ন জলে বগ বাসে রে, কান্দে হায় 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 রে সবাই, হায় হায় রে কান্দে হায় 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 রে সবাই, হায় হায় রে। ও অরণ্যপুরবাসী, একটু আব্বার কথাটা মনে করেন না, একটু আম্মার কথাটা মনে করেন না, একটু দাদার কথা মনে করেন না, একটু দাদির কথা মনে করেন না, একটু স্বজনের কথা মনে করেন না। আমার বড়রা সুনিয়া মিডিয়ার চেয়ারম্যান বলে অল্প বয়সে বাবা হারাইছে, অল্প বয়সে মা হারাইছে। এবার ওনারা জানে, যারা হারাইছে তারা জানে আব্বা আম্মার বেদনটা কতটুকু, কথা কোন ঠিক কিনা। আর কেমনে দাফন করছে, কেমনে বিদায় করছে, এগুলো যখন চোখের সামনে আসে তখন কলজাটা বাইটা যায়, কথা কোন ঠিক না বেঠে। আর একটু জোরে কোন ঠিক কিনা। আরে কে হইল আতর লোবান, কে হইল জল, কন্যা কে হইল আতর লোবান, কে হইবে জল, কে হইবে বড়ই পাতার নয়ন জলে বগ বাসে রে, কান্দে হায় 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 রে সবাই, হায় হায় রে কান্দে হায় 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 রে সবাই, হায় রে বলেন হায় 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 রে সবাই, হায় হায় রে। বাবা কান্দে, মায়ে কান্দে, কান্দে আপনজন, কথা কোন ঠিক কিনা। ওরে মায়ে কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজনে। আরে কান্দিয়া কান্দিয়া সবাই, আরে কান্দিয়া কান্দিয়া সবাই জনমের বিদায় দিল রে, কান্দে হায় 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 রে মানুষ, হায় হায় রে কান্দে হায় 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 রে সবাই, হায় হায় রে। এই কবর এমন একটা জায়গা বন্ধু, ও আমার অরণ্যপুরের বাবারা, এই দুনিয়ার বুকে আমার আল্লাহ, আপনার আল্লাহ আমাদেরকে বানাইলেন একটা উদ্দেশ্য নিয়ে। আমার আল্লাহ আমাদেরকে সৃজন করছেন, কথা কোন ঠিক কিনা। আমার আল্লাহ পাক রব্বে কারীম কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, প্রত্যেকে আমার সাথে সাথে উচ্চ কণ্ঠে মোহাব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজটা হয় না, জবানটা ছেড়ে করেন আল্লাহু আকবার। বাজার আমার আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে বানাইলেন, তৈয়ার করলেন। আমার আল্লাহ পাক রব্বে কারীম কয় বান্দা, ও বান্দারে তোমাদেরকে সৃজন করার একমাত্র কারণ হইল আমি আল্লাহ পাক রব্বে কারীমের গোলামি করার জন্য, আমি আল্লাহ পাক রব্বে কারীমের বندگی করার জন্য। বাজানো এখন আল্লাহ বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। আমরা টাকা টাকা করি, আমরা পয়সার পিছে ঘুরি, নারীর পিছে ঘুরি, বাড়ির পিছে গাড়ির পিছে ঘুরতে ঘুরতে আল্লাহ যে আমাদেরকে বানাইলেন ইবাদত করার জন্য সেটা ভুইলা গেছি। কথা কোন ঠিক কিনা? আর একটু জবান খুলে উচ্চ কণ্ঠে মহাব্বতে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারীমকে ভুলে গেলে হবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, প্রত্যেকে আমার সাথে সাথে জবান ছেড়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহু আকবার। فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে আমার বান্দারা, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কেমনে আমি আল্লাহ পাক রব্বে কারীমকে ভুলে যাও, তোমরা কেমনে আমি আল্লাহ পাক রব্বে কারীমকে অস্বীকার করো। বাজানা আমার আল্লাহ পাক রব্বে কারীম কয়, বান্দা ওই আমার বান্দারে আমি আল্লাহরে ভুলে গেলে চলবে না। তোমরা ছিলে কোথায়, আসলে কোথায়? তোমরা ছিলে মরা। আমি আল্লাহ পাক রব্বে কারীম তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইলাম। আমি আল্লাহ পাক রব্বে কারীম রে আব্বা আম্মার মিলনের মাধ্যমে আমার পেটের মধ্যে পাঠাইয়া দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা অবস্থায় পাঠাইলাম। এখান থেকে আবার তোমাদেরকে আমি আল্লাহ কাউকে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত দেওয়ার পরে, হায়াত শেষ হওয়ার পরে আমি আল্লাহ আবার মৃত্যু দান করলাম। বাজানো আমার লামকাদের খোদা কয়, বান্দা আমি আল্লাহ পাক রব্বে কারীম কিয়ামতের ময়দানে তোমাদেরকে আবার জিন্দা করব। ও বাজার আমার আল্লাহ তারপরে কয়, বান্দারে ও বান্দা, তারপর তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে বলেন, ওই আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই, আল্লাহর কাছে যাওয়া লাগবে। আপনি ডাইনে যান, বামে যান, আপনি পিছনে যান, যেখানে যান না কেন ঘুইরা গাইরা আজরাইল আপনার কাছে আসবে। ঠিক কিনা? আর একটু জবান খুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বাজান আমার কালার শোনে প্রেম করিয়া, ওরে কাল সাফে দংশিছে রে আমায়, কাল সাফে দংশিছে। ঠিক না বেঠে? বলে কালার সাথে কেমনে আল্লাহ বানাইলো দুনিয়ার মধ্যে ইবাদত করার জন্য। ঠিক না বেঠে? আল্লাহ বানাইলো ইবাদত করার জন্য, আল্লাহ কি ভুলে গেলাম? এই বুলাইছে কে? বুলাইছে ইবলিশ। কথা কোন ঠিক কিনা? এই জন্য কালার শোনে, কালা মানে হইল দুনিয়া, কালার শোনে প্রেম করিয়া, ওরে কাল সাফে দংশিছে রে আমায়, কাল সাফে দংশিছে। ওই আরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নেই আছে গো, ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নেই আছে গো। যাহ বার্তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো, যাহ বার্তা হইয়া গেছে। আরে মন্দি আছি যে চরণে প্রাণ যাবে তার সহনে গো, বলেন মন্দি আছি যে চরণে প্রাণ যাবে তার সনে গো। যাহ বার্তা হইয়া গেছে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কন্যা আল্লাহ। আর একটু জোরে কন্যা আল্লাহ।
আর একটু মুহাব্বতে করেন না আল্লাহ। বাজান আমার, আমি বলবো আপনি গুনাহ করছেন, অসুবিধা নাই, আজকে থেকে গুনাহ বন্ধ। আমি বলবো আপনি সুদ খাইছেন, সুদ খানা অসুবিধা নাই, আজকে আল্লাহর কাছে মাপ চান, আমার আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে। কথা করেন ঠিক কিনা? এই আমার বাজান, আপনি ঘুষ খাইছেন, আপনি জুলুম করছেন, অন্যায় করছেন, ব্যভিচার করছেন, আমি বলবো অসুবিধা নাই, আমার আল্লাহ পাক রব্বে কারীম কয় বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বান্দা রে, ও বান্দা, তুমি যদি সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ করো এবং পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, বান্দা রে, আমি আল্লাহ পাক রব্বে কারীমের নাম হইল গফফার। তুমি আমার রহমতের দরিয়া থেকে, তুমি আমার ওই রহমানুর রহিম নামটা মনে রাখা আমার রাস্তা থেকে তুমি দূরে সইরা যাইও না। আমি আল্লাহ পাক রব্বে কারীমের কাছে চাও, আমার প্যারা নবী রাহমাতাল লিল আলামিন 12 রবিউল আউয়াল মক্কা নগরে মক্কা শহরে আমার রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ার বুকে পাঠাইলাম। আমার বান্দা রে, ওই নূরের নবীর দোহাই দিয়া আমি আল্লাহ পাক রব্বে কারীমের কাছে মাফ চারে, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ খাতা মাফ কইরা দিব। কেমন নবী পাইলাম? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে দান করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক কিনা বলেন? এই নবী পেয়ে আমরা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? সবাই এক একটা বিষয় নিয়ে আলোচনা করছে। বাজার, আমি এই মিলাদুন নবীর পুরোটা মাস মিলাদুন নবী নিয়ে আলোচনা করছি। আমার ইকরাম ভাই বলছে যে আপনি এটা বাদ দেন, আর মিলাদুন নবী করেন না। খন্ড খন্ড করতে 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 আমার জুমা মুর্শিদাবাদ, এখানে আমার অনেক মুসল্লিরা আসছে। মুর্শিদ ভাই সামনে চলে আসলে আমি খুশি হই। এলাম সামনে আইয়েন, আল্লাহ পাক কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তো আজকে যেহেতু গোরস্থানের পাশে মাহফিলটা আমাকে বলছে আমি কবর নিয়ে আলোচনা করব, মৃত্যু নিয়ে আলোচনা করব। আপনাদের অসুবিধা হইব বলে বাবা? অসুবিধা হইব? কারণ বাজার, আপনি দুনিয়ার মধ্যে যাই করেন না কেন, আজরাইল কিন্তু আমাদের কাছে একদিন না একদিন আসবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা ওই মরার কথা ভুলে যাইলে চলতো না। কথা কোন ঠিক কিনা বলে? ওরে আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে লাগে শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কত সোজা। আল্লাহু আকবার কর। ভিতরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান, প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইলেন সুন্নি মুসলমান। এমন নবী দান করিলেন নাই তার সমান, এমন নবী দান করিলেন নাই যার সমান। ওই নবীজির উম্মত আমরা বড় ভাগ্যবান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। বাজান আমার কথার দিকে মনোযোগ দেন। বাজানো এই আমার আব্বাজিরা আমার, এই জন্য বলেন আপনারা উচ্চ কণ্ঠে মুহাব্বতে বলেন আমাদের আসল ঘর বিল্ডিং না কবর। আওয়াজটা হয় নাই, জোরে কোন কবর বিল্ডিং না কবর। এই কবরে যাওয়ার আগে আগে কবরের সম্পদ অর্জন করা দরকার আছে কি নাই? আর একটু জোরে কোন আছে কি নাই? আমার আল্লাহ পাক রব্বে কারীম কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, এই আমার অরণ্যপুর বিবির বাজার আশিকিন জাকিরিন বাবাজিরায়ো, আমার লাম ও কাদের খোদা বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বান্দা, এই বান্দারে এই মাটি হতে তুলে বানাইলাম, এই মাটির মধ্যে আবার ফিরে যাওয়া লাগবো। বাজানো এই দুনিয়া দুনিয়া করার সময় নাই। আব্বাজিরা আমার কোন সময় যে মালাকুল মউত ধরা দেয়, কথা কোন ঠিক না বেঠিক?
এই আমার বাজান আল্লাহ পাক রব্বে কারীম আপনাকে বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। এই ইবাদত বন্দেগি কইরা যদি আল্লাহ পাক রব্বে কারীমকে রাজি করতে পারেন, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনার মরণটা হবে ভালো, তাহলে আপনার মৃত্যুটা হবে ভালো, তাহলে কবর ভালো, তাহলে হাসর ভালো, হাসর ভালো হইলে মিজান ভালো, মিজান ভালো হইলে ফুলসিরাত ভালো, কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউস আপনার পিছে পিছে ঘুরবে। এবার আসেন বাদান আমার, গভীর মনোযোগ দিয়ে বসে যান আব্বাদিরা আমার। একজন ইমানদার ব্যক্তি আর একজন ইমানদার আর বেদিনের মধ্যে পার্থক্য কি জানেন? একজন ইমানের মৃত্যুটা, ইমানদারের মৃত্যু কেমনে হয় আর বেঈমানের মৃত্যুটা কেমনে হয়? বাদান আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডেকে কয় উম্মত বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্যকারী বিষয় হইল নামাজ। আল্লাহু আকবার। এই জন্য বলে নামাজ চাই কি চাই না? আর একটু জবান খুলে কোন চাই কি চাই না? আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত, ও উম্মত রে, উম্মত আযান দিলে ওই ইমানদার নামাজ পড়বে আর বেঈমান নামাজটা ছাইড়া দিবে। বাজানো এই আমার আব্বাজিরা আমার, ইমানদার যখন আপনি ইমানদার হইবেন, আপনার যখন যাওয়ার সময় চলে আসবে বাজান রে আমার, আপনার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশায় আপনারে সালাম দিব। সুবহানাল্লাহ কোন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদারের কাছে আয়েশা সালাম দিব। এবার ইমানদারকে আয়েশা বলবে, ও ইমানদার অমুক ব্যক্তি, আল্লাহ পাক রব্বে কারীম আপনার দিদারের অপেক্ষায় বসে আছে, আপনাকে সালাম দিলাম, আপনি কবুল করেন। আল্লাহু আকবার। আরেকটা জবানটা বলে করেন আল্লাহু আকবার। পিছনের বাবারা রাগ করছেন নাকি আপনারা আমার লগে? পিছনের বাবাজিরা আমার সবাই হাতটা তোলেন তো একটু, বলেন তো এই জবানের মালিকটা কে? আমি একটা তাকবীর দিয়ে সবাই উচ্চ কণ্ঠে বলবেন। না হয় এত মানুষ আপনারা এত হাতগুলো তোলা দেন, এত মানুষ আপনারা, মানুষ তো মনে করবে এখানে মানুষ নাই। নারে তাকবীর। হয় নাই নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, সকলে বলে মারহাবা। এবার আসেন বাজান আমার, গভীর মনোযোগ দেন আব্বাজিরা আমার। একজন ইমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সালাম দিবে। ও ইমানদার ব্যক্তি, আল্লাহ পাক রব্বে কারীম আপনার দিদারের অপেক্ষায় আছে। ইমানদার ব্যক্তি একটা ডাক দিয়ে বলবে, আজরাইল, ও আজরাইল আমারে তাড়াতাড়ি নিয়ে যান, আপনি তাড়াতাড়ি নিয়ে যান। এই দুনিয়া আমার কাছে আর ভালো লাগে না। আমি আমার মাওলার প্রেমিক, আমি আমার মাওলার দিদারের জন্য বসে আছি গো। আমার মাওলাকে ছাড়া বেশি আমার ভালো লাগে না দুনিয়ার বুকে। এবার ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবে? বাজান রে আমার, ইমানদার ব্যক্তির রূহটা অনেক যত্ন সহকারে বাহির করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে অনেক সুন্দর কইরা বাহির করবে ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। জান্নাত থেকে আসার সময় অনেক সুন্দর, অনেক দামি একটা কাপড় নিয়ে আসবে। ওই কাপড়ের মধ্যে অরণ্যপুর ব্যক্তির, অরণ্যপুর গ্রামের অমুক ইমানদার ব্যক্তির রূহটা নিব। নেওয়ার পরে ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রূহটা নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান যখন পাড়ি দিয়া যাইব রে, প্রত্যেকটা আসমানের ফেরেশতা ডেকে বলে, ও আজরাইল, আপনি এটা কি নিয়ে যান? আপনার কাছ থেকে এত সুগন্ধি কোত্থেকে আসে গো? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি অমুক ইমানদার ব্যক্তির রূহটা নিয়ে যাই। এবার বলবে, এত প্রাণ কেন? এটা ইমানদার আল্লাহ পাক রব্বে কারীমের ইবাদত করছে, আমার আল্লাহ পাক রব্বে কারীমকে রাজি করছে, নূরের নবীকে মহব্বত করছে। বাজানো এবার এই রূহটা নিতে আল্লাহ পাক রব্বে কারীমের কাছে নিব। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, এটা আমার অমুক প্রিয় বান্দার আত্মা। আল্লাহু আকবার। এই বান্দার আত্মাটা আমার প্রিয় বান্দার আত্মা, তার নামটা আমার ইল্লিনে লেখে, তার রূহটা আবার কবরের মধ্যে দিয়া দে, কবরের মধ্যে প্রশ্ন করা হইব। আল্লাহর দরবারে ওই ব্যক্তি পাস হয়ে গেলেন, উত্তীর্ণ হয়ে গেলেন। বাজান রে আমার, তার রূহটা আবার অনেক যত্ন কইরা কবরের মধ্যে দেওয়া হবে। বাজার এবারে যেই ব্যক্তি বেঈমান হবে, ওই বেঈমানের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় একটা ছালা নিয়ে আসবে। ওই পাটির মধ্যে অনেক জোরে জোরে মাইরা তার রূহটা বাহির কইরা ওই ছাটির মধ্যে রাখবে। জোরে জোরে কর না আল্লাহু আকবার।
এবার রাখার পরে এই রূহটা যখন নিয়ে যাবে, যাওয়ার সময় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান সমস্ত ফেরেশতারা বলবে আজরাইল, ও আজরাইল, এটা আপনি কি নিয়ে যান? এটা থেকে এত দুর্গন্ধ কেন? এটা কোন মনে হয় বেঈমান টেঈমান হবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এটা অমুক বেঈমানের আত্মা। এবার তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি নিয়ে যান, এটা আর রাখেন না আসমানের মধ্যে, গন্ধে আর বাসি না। এবার তাড়াতাড়ি যখন আজরাইল নিয়ে যাইব, আমার আল্লাহ নারাজ হইয়া, আমার আল্লাহ গুসা হইয়া এমন জোরে ওই রূহটারে একটা ইডা মারব রে, এক নিক্ষেপে ওই রূহটা কবরের মধ্যে আইয়া পড়ব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখান দিয়ে এত কাহিনী চলবে আর বলবে ওই অরণ্যপুর নিবাসী অমুক ব্যক্তি মারা গেছে, অমুক ব্যক্তির দাফনটা অমুক সময় হইব, অমুক ব্যক্তির দাবানাদারটা তবে অমুক সময় হইব। এখান দিয়ে দুনিয়ার বুকে এত সুন্দর সুন্দর আপনার কাফনের কাপড় আনবে, আপনাকে গোসল করানোর জন্য আপনাকে বড়ই গরম পানি নিয়ে আসবে, আপনাকে কবরস্থ করার জন্য আপনার জন্য বাজার থেকে নতুন কাপড় আনবে, ওই বাগান থেকে বাঁশ কাটবো রে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে কেহ লইল আতর লোবানে, কেহ লইল জল, কেহ লইল আতর লোবানে, কেহ লইবে জল, কেহ লইবে বড়ই পাতার নয়ন জলে বগ বাসে রে, কান্দে হায় 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 রে সবাই, হায় হায় রে কান্দে, হায় 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 রে সবাই, হায় হায় রে। ও অরণ্যপুরবাসী, একটু আব্বার কথাটা মনে করেন না, একটু আম্মার কথাটা মনে করেন না, একটু দাদার কথা মনে করেন না, একটু দাদির কথা মনে করেন না, একটু স্বজনের কথা মনে করেন না। আমার বড়রা সুন্নিয়া মিডিয়ার চেয়ারম্যান বলে অল্প বয়সে বাবা হারাইছে, অল্প বয়সে মা হারাইছে। এবার উনারা জানে, যারা হারাইছে তারা জানে আব্বা আম্মার বেদনটা কতটুকু, কথা কোন ঠিক কিনা। আর কেমনে দাফন করছে, কেমনে বিদায় করছে, এগুলো যখন চোখের সামনে আসে তখন কলজাটা বাইটা যায়, কথা কোন ঠিক না বেঠে? আর একটু জোরে কোন ঠিক কিনা? আরে কেহ লইল আতর লোবানে, কেহ লইল জল, কন্যা কেহ লইল আতর লোবানে, কেহ লইবে জল, কেহ লইবে বড়ই পাতার নয়ন জলে বগ বাসে রে, কান্দে হায় 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 রে সবাই, হায় হায় রে কান্দে, হায় 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 রে সবাই, হায় রে বলেন হায় 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 রে সবাই, হায় হায় রে। বাবা কান্দে, মায়ে কান্দে, কান্দে আপনজন, কথা কোন ঠিক কিনা? ওরে মায়ে কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজনে, আরে কান্দিয়া কান্দিয়া সবাই, আরে কান্দিয়া কান্দিয়া সবাই জনমের বিদায় দিল রে, কান্দে হায় 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 রে মানুষ, হায় হায় রে কান্দে, হায় 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 রে সবাই, হায় হায় রে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ওই আমার অরণ্যপুর এলাকার বাবারা, ও আমার বিবির বাজার এলাকার আব্বাজিরা গো, এবার আসেন না আলোচনার মধ্যে চলে যায়। ওই আমার আব্বারা গভীর মনোযোগ দিয়ে বসে যান। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূরের নবী রাহমাতাল লিল আলামিন কে, আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন বিশ্রাম নেয় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বসে আল্লাহু আকবার কর। জবানটা খুলে করেন না ইয়া রাসূলুল্লাহ, পিছনের বাইরে সকলে করেন না ইয়া রাসূলুল্লাহ। এবার বিশ্রাম নেয়। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখতে পাইলেন নূরের নবী রাহমাতাল লিল আলামিনের দাড়ি মুবারক পাকনা দেখা যায়। আল্লাহু আকবার কর। জবানটা ছেড়ে করেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতে করেন না ইয়া ওলি আল্লাহ।
এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূরের নবী রাহমাতাল লিল আলামিনের দাড়ি মুবারক গুলো পাকনা দাড়ি গুলো এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা গমতেছে একটা নয় দুটা নয় আম্মা জান আয়েশা ওই নূরের নবী রাহমাতাল লিল আলামিনের 19টা দাড়ি মুবারক পাইছে রে বাবা এবার 19টা দাড়ি মুবারক পাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্দে এবার আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন বলে ও আয়েশা রে তুমি কান্দো কেন আয়েশা সিদ্দিকা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী দয়াল নবী আমার ও নবী গো ও মায়ার নবী দয়াল নবী আপনার একটা নয় দুটা নয় আপনার 19টা দাড়ি মুবারক পাক না আমার মনে হয় আপনার বেশি আর খেদমত করতে পারতাম না জোরে জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ জবানটা হয় না জোরে কোন ইয়া রাসূলুল্লাহ এবার আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী দয়াল নবী আমার মনে হয় আপনার দেখা আর পাইতাম না সেই জন্য আমি কান্না করি গো আয়েশা সিদ্দিকাকে আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন কয় ও আয়েশা রে আল্লাহ পাক রব্বে কারীমের লীলা খেলা বোঝা যায় না এই দুনিয়ার বুকে আসার ব্যবস্থা আছে কিন্তু থাকার ব্যবস্থা নাই জোরে জোরে কোন ঠিক না বেঠি আর একটু জবানটা করে কোন ঠিক কিনা এবার আয়েশা সিদ্দিকা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী দয়াল নবী আমার আপনি চলে যাবেন আপনার কাছে কয়েকটা প্রশ্ন আমি করতে চাই গো মায়ার নবী দয়াল নবী আমার ও নবীজি একজন মৃত্যু ব্যক্তির সবচাইতে কষ্টের সময় কোনটা গো নবী একজন মৃত্যু ব্যক্তি মরে যাওয়ার পরে তার সবচাইতে কষ্টের সময় কোনটা এবার আমার নূরের নবী ডেকে কয় আয়েশা ও আয়েশা রে একজন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এবার আব্বা আম্মা ছেলে মেয়েরা আত্মীয় স্বজনরা ডেকে বলে ও হো আমার আত্মীয়রা সবাই মিলে আত্মীয় স্বজনরা কি করে এই লাশটাকে তাড়াতাড়ি কি করে খাটের মধ্য থেকে মাটির মধ্যে নামায় জোরে কোন ঠিক কিনা আর একটু জোরে কোন ঠিক কিনা আপনি লাখপতি হন আপনি কোটিপতি হন আপনি মিলিয়নপতি হন আপনি বিলিয়ন টাকার মালিক হন কিন্তু আপনি মারা গেছেন বাবারে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আর আপনার নাম বলবেন না আপনাকে বলবে লাশ কথা কোন ঠিক কিনা পৃথিবী কত বড় নিষ্ঠুর আপনারে ঘরে কয়লা আপনার বাহিরে কয়লার আপনার স্ত্রীও কয়লার এই যে কিছুক্ষণ আগে স্ত্রীর সাথে ঘুমাইলেন এই ছেলে মেয়ে নিয়ে আড্ডা মারলেন যে স্ত্রীকে নিয়ে আপনি এই খাটের মধ্যে কত রাত কাটাইছেন ও আমার অরণ্যপুরের বাবারা ওই স্ত্রীও বলবে তাড়াতাড়ি নামাইয়া দাও লাশটাকে নামাও আমার স্বামী বলবে না আমার জামাই বলবে না বলবে লাশটাকে তাড়াতাড়ি নামাও কথা কোন ঠিক কিনা এবার লাশটাকে যখন নামাইবো আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে ও আয়েশা রে একজন মানুষ তখন বেশি কষ্ট পায় লাশটা চিৎকার মেরে বলে ও আমার ছেলেরা মেয়েরা আমার এত তাড়াতাড়ি তোমরা খাট থেকে নামাইও না আল্লাহর নবী বলে আয়েশা রে এই সময়টা অনেক বেশি কষ্টের সময় এবার আয়েশা সিদ্দিকা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী দয়াল নবী আমার নবী গো ও দয়াল নবী তারপরে কষ্টের সময় কোনটা আমার নূরের নবী ডেকে কয় আয়েশা রে তারপরে কষ্টের সময় হইল লাশটাকে যখন মাটির মধ্যে নামানো হয় যখন লাশটাকে গোসল দেওয়া হইব ওই গোসল দেওয়ার আগে লাশের শরীর থেকে কাপড়গুলো খুলে নেওয়া হয় কথা কোন ঠিক কিনা আর একটু জোরে কোন ঠিক না বেঠে এবার যখন কাপড়গুলো খুলে নেওয়া হয় লাশটা একটা এমন জোরে আল্লাহ গো কইয়া এত জোরে একটা চিৎকার মারে রে এবার লাশটা কয় ওই আমার ছেলেরা ওই আমার মেয়েরা আমি তোমাদেরকে এত টাকা পয়সা এত কিছু দিয়ে আসলাম আমার কাপড়গুলো এত তাড়াতাড়ি খুইল না আমার লজ্জা লাগে জোরে জোরে করনা আল্লাহু আকবার এবার কেউ শুনে না আর কেউ শুনে না আপনাকে দেখার জন্য অনেক হাজার মানুষ আসে আর মাইকে বলে অমুক ব্যক্তির লাশ অমুক ব্যক্তি ইন্তেকাল করলো অমুক ব্যক্তির লাশটা অমুক সময় অমুক মাঠে নেওয়া হবে অমুক অতটার সময় ওই ব্যক্তির জানাজা পড়ানো হবে কথা কোন ঠিক কিনা আর একটু জবান বলে কোন ঠিক কিনা মানুষ আইব রে এক নজর দেখিতে ইকরাম ভাই আহিব রে ওরে মানুষ আহিব রে এক নজর দেখিতে মানুষ আহিব রে ওরে বড়ই
রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, বলেন মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে গরম জলে মুখ বাসাইয়া গোসল তোমায় দিব রে। বাবা এটা হইব তো আপনার আমার আপনাদের সবারই হবে, হয়তো আজ না হয় কাল, কথা কোন ঠিক না বেঠি? একটু মনটা নরম করে না আব্বা। আব্বারে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কবরও যাইতো না, কথা কোন ঠিক না বেঠি? আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিনের মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসে গেছেন আমার জিন্দা নবী হায়াতুন নবী যদি রাজি হয়ে যায়, খোদা কি কসম, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মাহ, আমার জিন্দা নবী বলে আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করেছে তাদেরকে আমি সুপারিশ করে করে জান্নাত দান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জান্নাত দরকার নাই? সবাই কোন জান্নাত দরকার আছে নি? আমাদের জান্নাত দরকার আছে। যাদের দরকার আছে তারা একটু প্রেম নিয়ে বসে। কি নিয়ে বসতে হবে? প্রেম নিয়ে বসতে হবে। কারণ আজকের এই মাহফিলটা মিলাদুন নবীর মাহফিল, কথা কোন ঠিক না বেঠিক? এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসলে কি হয়, মিলাদুন নবীর মাহফিল করলে কি হয়, এটা যদি জানতেন অবাক হয়ে যেতেন। জোরে জোরে করুন না আল্লাহু আকবার। এবার আসেন বাদান আমার, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। আমি ওই দিকে যদি সময় হয় পরে যাইব। আব্বাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে বসেন। এবার লোকটা অনেক জোরে চিৎকার মারে। এবার লোকের জামাগুলো খুলে নেওয়া হয়। এবার লোকের জামাগুলো খুলে নেওয়ার পরে ওই লোকটার শোয়ানোর পরে রে বাবা ওই লোকটার দেহের মধ্যে গরম জল ঢালে। এবার লোকটা একটা চিৎকার মাইরা কয়, আমার শরীরের মধ্যে গরম জল দিস না রে। এবার আমার শরীরের মধ্যে গরম জল দিস না। তারপর লোকটারে কি বলে কাপড় পরায়। এমনি ভাবে কাপড় পরাইয়া আমার ভাইয়েরা ঠিক এভাবে মুসরাইয়া, এভাবে মুসরাইয়া বাইন্ডিং কইরা রে আপনাকে আমাকে যখন নিয়ে যাওয়া হয়, লাস্টটা এমন দূরে একটা চিৎকার মারে গো। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার লাশটা এমন জোরে চিৎকার মারে। এবার কয়, ওই আমার ছেলেরা, ওই আমার মেয়েরা, আমার এত তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে যাইস না রে। এবার যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়, এই কবরটা কি জিনিস জানেন? এই কবরটা হইল আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর, কথা কোন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? এই কবর যদি আপনার ভালো হয়, কবর যদি ভালো হয় রে, তাহলে আপনার হাসর ভালো হবে। এই কবর যদি ভালো হয় আপনার মিজান ভালো হবে। এই কবর যদি ভালো হয় আপনার ফুলসিরাত ভালো হবে। এই কবর যদি ভালো হয় ওই কিয়ামতের ময়দানে নূরের নবীকে পাওয়া যাইব। বলেন আমরা নূরের নবীকে চাই কি চাই না? আরে জোরে কোন চাই কি চাই না? ওই নূরের নবীর প্রেমের আলোচনার মধ্যে চলে যাব। আমি মরণের আলোচনা একটুর মধ্যে শেষ করে দেই। আব্বাজিরা আমার এবার আসেন না বাজার আমার। এবার ওই যে ব্যক্তি মারা যায় দুই প্রকারের মানুষ, একজন ইমানদার আর একজন হইল বেঈমান। বেঈমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, বেঈমান কই আমার রাইখা যাইস না, আমার আমি নামাজ পড়ছি না, রোজা রাখছি না, হজ করছি না, যাকাত দিছি না, আব্বা আমার খেদমত করছি না, আমার এই কবরের মধ্যে রাইখা যাইস না রে, আমার ভয় লাগে, আমার ডর লাগে, আমি কেমনে থাকবো এই অন্ধকার কবরে? জবানটা ছাড়া কর না আল্লাহু আকবার। এবার আসেন বাজান আমার, গভীর মনোযোগ দিয়ে বসে যান আব্বাদের দলারায় আমার। এবার ওই পাপী ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই পাপী ব্যক্তিকে তিনটা প্রশ্ন করা হয় কবরের মধ্যে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা। ওই ব্যক্তি কয় লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না। নাউজুবিল্লাহ। মনোযোগ আসেনি আপনারা? আসেনি? এবার ওই ব্যক্তিকে প্রশ্ন করা হয় মান রাব্বুকা, তোমার প্রভুকে, তোমার রবকে, তোমার আল্লাহ, তোমার মাওলাকে। ওই ব্যক্তি কয় লা আদ্রি, আমি জানি না, আমি কিছুই বুঝি না, আমি জানি না। এবার তারপরে প্রশ্ন করা হয় আমা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিনটা কি? ওই ব্যক্তি কয় লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। তারপরে প্রশ্ন করা হয় ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাদার রাজুল, আমার নূরের নবীকে সামনে আইনা যখন ওই বেঈমান ব্যক্তিকে প্রশ্ন করবে, আল্লাহু আকবার,
প্রশ্ন করা হবে ওমা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাজুল, এই যে তোমার সামনে লোকটাকে দেখতে পাও, এই নূরের নবীর ব্যাপারে দুনিয়াতে কি মন্তব্য করতা? এই নবীর কি মাটি কইতা? নবী হাজার নাজের নয়, নবী গায়েব জানে না, নবী ইলমে গায়েব জানে না, ওই নবী বড় ভাইয়ের মতো এমন মন্তব্য করতানি, আমার নূরের নবীর মানতানি, আমার নবীর সম্মান আজমত মানতানি। এবার দেখেন না অনেকে আমার নূরের নবীকে মানে না, এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? বাবাজিরা আমার আমি আবারও আপনাদের পায়ে হাত দিয়ে রিকোয়েস্ট করব, আমাদের অনেক ভাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, জায়গা হচ্ছে না, আপনারা একটু মেহেরবানি করে, কষ্ট দিচ্ছি আপনারা, একটু সামনে চলে আসেন আর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, আর জোরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কি তো আমরা কি এত দুর্বল হয়ে গেছি? মানুষ তো ফিফটা ঢুকার জায়গা নাই ফ্যান্ডেলের ভিতরে, আপনারা সাউন্ড করেন না কি ছাইরা দিতাম নাকি? তা ওয়াজ হইতো নি, হইতো রে, তোলে একটা তাকবীর দাও সে, নারে তাকবীর, ওইসা না রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, সকলে বলে জিন্দাবাদ। এবার বলেন বাবা এই জবানের মালিক কে? আর একটু জোরে বলুন কে? ওই আল্লাহর কাছে আমরা জবানটা খরচ করতে চাই কি চাই না? আর একটু বলুন চাই কি চাই না? বাবা মনটা একটু নরম করেন, মনটা একটু নরম করেন বাবা, আজ না হয় কাল আপনারও এই দিনটা, আমার এই দিনটা আসতেছে, কথা কোন ঠিক কিনা বলেন? আর একটু জবানটা সেটা কোন ঠিক কিনা বলেন? ওই ফুলাফাইন যদি অঙ্কা মানে তাহিরির মতো টান দেওয়া যাইতো, তাইলে মনে করেন ফুলাফাইন নাচতো, কথা কোন ঠিক না বেটে? আরে অসুবিধা নাই, আইসি দেবো বা পরে সপ্তাহ চলবে ইনশাল্লাহ। আপনারা আসেননি প্রেমের বিষে দর্শে গো যারে, ওরে কি করিবে ও যায় তারে গো বিষে পরাণ যায়, ওরে প্রেমের বিষে পরাণ যায় গো। আমি বুঝি তো ফুলাফাইন দিয়ে আইছে এটার লাগা, ইনশাল্লাহ এটি পরে চলবো। আমি কবরের আলোচনাটা শেষ করলে আপনারা কি দেখো? এবার আসেন বাজার আমার, বাজার গভীর মনোযোগ দিয়ে বসে যান আব্বাজিরা আমার। এবার একজন বেঈমান ব্যক্তিকে যখন অন্ধকার কবরে রাখা হবে, ওই ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এবার ফেরেশতাদেরকে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবে, আমার ফেরেশতারা এটা হইল বেঈমান নাফরমান, এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দে। উচ্চ কণ্ঠে মুহাব্বতে করনা নাউজুবিল্লাহ। এবার বাজান আমার ওই কবরের মধ্যে জাহান্নামের আগুনটা জ্বালায়া দিব। এবার আপনি আমি নবীওয়ালা, আপনি আমি আল্লাহ পাক রব্বে কারীমের প্রেমে দেওয়ানা বাজান রে। এবার ইমানদারের কবরের মধ্যে যখন নেওয়া হবে, ইমানদারের কবরের মধ্যে যখন নেওয়া হইব, এবার কবরটা কেমন বড় ডেঞ্জারাস। এবার যখন কবরের মধ্যে আপনাকে সাই পায়ের খাটো করে যখন নেওয়া হবে, এই কবরের মধ্যে নিয়া এবার কবরের মধ্যে নামায়া দেওয়ার পরে এবার আপনার কাছে যখন ফেরেশতা আসবো, জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার যখন ফেরেশতা আইবো, দুইজন ফেরেশতা আসার আগে গো আপনার আমার কবরে আরেকজন ফেরেশতা আসবে, যার নাম হইল রুম্মান। ওই ফেরেশতা আইসা আপনার আমার দেহের মধ্যে রূহটা দিয়ে যাইবো। এবার দেওয়ার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা আইবো, মুনকার নাকির আসবে, আইসা আপনাকে সওয়াল করবে। আমার নবী ডেকে বলে, ওই আমার অরণ্যপুর এলাকার উম্মত, ওরে আমার বিবি বাজারের উম্মত,
আল্লাহর ইবাদত আল্লাহরে রাজি কইরা, আমি নূরের নবীকে রাজি সন্তুষ্ট কইরা, আউলিয়া কেরামের সহবত নিয়া আব্বা আম্মার খেদমত নিয়ে যদি অন্ধকার কবরে আসতে পারো, আল্লাহু আকবার, যদি এই জিনিসগুলো নিয়ে অন্ধকার কবরে আসতে পারো রে, আমি নূরের নবী নুরানি জবানে ওয়াদা দিলাম, মুনকার নকিরের আগে আগে আমি তোর অন্ধকার কবরে হাজির হইয়া যাইবা। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া সুরে কন্যা আল্লাহু আকবার, আর একটু জবানটা কইলা কন্যা আল্লাহু আকবার। এবার আসেন বাজান আমার, ওই নূরের নবীকে কেন বলবেন না? নবী ছাড়া কোনো উপায় নাই, এই নবী ছাড়া কোনো বান্ধব নাই। এবার নবী ছাড়া কোনো উপায় কেন নাই? এই নবী দুনিয়ার মুখে, নবী ছাড়া সামনে যাওয়ার রাস্তা নাই, কবরের মধ্যে নবী ছাড়া কেউ যাইতো না। আপনারা বাবা যখন ছেলের লাশটা কবরে রাখে, এবার যখন কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে রাখে, এবার রাখার পরে পরে বন্ধু যখন বাবা ছেলের লাশটা কবরের মধ্যে রাইখা যখন চলে আসে, এবার বাবা ছেলের লাশটার দিকে তাকায়া কয়, আব্বা রে, ও আমার সন্তান, তুই দুনিয়ার বুকে আমার সন্তান ছিলে, এখন আজকে থেকে আর কোনো সম্পর্ক তোর লগে নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এমন একটা জায়গার মধ্যে তোরে ট্রান্সফার করতেছি, ইচ্ছা করলো তোর সাথে সম্পর্ক রাখা সম্ভব হইতো না। বাজান রে আমার, এবার যখন ভাই ভাইয়ের কবরে মাটি দেয়, ভাই একটা ডাক দিয়া কয়, ভাই রে, ও ভাই, আজ থেকে তুই আমার কি হয়ে গেলি রে, তোরে এমন একটা জায়গার মধ্যে রাখলাম, আজ থেকে তোর সাথে সম্পর্ক নাই, এমন একটা জায়গার মধ্যে রাখলাম রে, চেষ্টা করলো সম্পর্ক রাখতে পারতাম না। ভাইয়ের কবরে ভাই মাটি দেয় আর কান্দে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই কান্না করে আর এটাই বোঝায়, চোখ দিয়ে পানি পড়ে, এটাই বুঝাইতে চাই, দুনিয়ার মুখে যত সম্পর্ক হইল, ওই সম্পর্ক শেষ হবে অন্ধকার কবরে যখন যাত্রী হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? ওরে ওরে তওবা নামের গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে, ওরে মানুষের হায়াত, ঠিক কিনা? সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা, আজরাইল আসিলে কেহ কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত জোরে জোরে কৈফিয়ত চলবে না। সে নামে আজরাইল অরণ্যপুর বিবির বাজার এলাকায় তোমার ঘরে সঠিক সময়ে হইবে হাজির, ঠিক কিনা বলে? কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায়, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি, জবানটা সাইরা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
জোরে করেন না আল্লাহু আকবার। আর একটু মুহাব্বতে করেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন বাজান আমার, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান বাজান। এবার অন্ধকার কবরের মধ্যে যখন আপনি ইমানদার ব্যক্তিকে রাখা হবে, এবার ইমানদার ব্যক্তিকে বলা হবে মান রব্বুকা। ওই ইমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ। এবার ইমানদার ব্যক্তিকে বলা হবে আমা দীনুকা। ইমানদার ব্যক্তি বলবে দীনি আল ইসলাম। এবার ইমানদার ব্যক্তি, যে ইমানদার ব্যক্তিরা নবী ছাড়া দুনিয়াতে কোনো কিছু বুঝে নাই গো, ওই ইমানদার ব্যক্তির সামনে নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবীর চেহারা মুবারক দেখাইয়া আমার জিন্দা নবীর ব্যাপারে বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। এই নূরের নবীর ব্যাপারে তোমার মন্তব্য কি? এই নবীকে দুনিয়ার বুকে কেমন মানতা? এবার ইমানদার একটা ডাকে দিয়া বলবে মুনকার নেকির গো, ও মুনকার নকির চলে যাও, চলে যাও। পরিচয় আমি তোমাদেরকে কেন কিভাবে দিব? আমি যে তার প্রেমেরই মোরা, যে নবী নবী কইরা দুনিয়ার বুকে এত কান্নাম, ওই নবীর জিন্দেগিতে দেখি নাই। আজকে কবরের বুকে নূরের নবীর দেখলাম, না দেখিয়া জিন্দা নবী হায়াতুন নবীর উপর বিশ্বাস করলাম। ওই তো মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের দিদার আজকে পাইলাম। জোরে কন্না আল্লাহু আকবার। এবার ইমানদার ব্যক্তি বলবে ও মুনকার নকিররা, আমাকে আমারে ডিস্টার্ব করো না, আমাকে আমার সামনে থেকে চলে যাও। আমার এটা হচ্ছে আমার আকা, এটা হচ্ছে আমার মাওলা, এটা হচ্ছে তাজদারে মদিনা, এটা হচ্ছে হুজুর ফুন্নুর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সরে যা, সরে যা। এক নজরে আমার মায়ার নবী জিন্দা নবীরে একটা নজর ভালো করে আমি পাগলারে দেখার সুযোগ কইরা দে। ওরে নবী আমার আশকেরি দেওয়ানা, তোমরা জানো না নবী আমার আশকেরি দেওয়ানা। বলেন নবী আমার আশকেরি দেওয়ানা, তোমরা জানো না নবী আমার, নবী আমার আশকেরি দেওয়ানা, তোমরা জানো না নবী আমার। সামনে সকলে বলি আল্লাহু আকবার। বাবাজিরা আমার, মাহফিল কমিটি আমাকে বারবার বলতেছে জায়গা নাই পিছনে, আরেকটু সামনে আসেন। আল্লাহর দোয়ায়, আল্লাহর দোয়ায় আরেকটু সামনে আসেন। আব্বাজিরা আমার পাও ধরছি, আরেকটু সামনে আসেন, আরেকটু সামনে আসেন। দুরূদ পড়ুন সালাতুনিয়া। হ্যাঁ একটু সামনে এলেন। সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া, সালামুনিয়া কুম সালাতুনিয়া। আইয়েন আইন আব্বা, আইয়েন প্লিজ। সালাম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। গুপ্তে মুসা বা খুদাদার কোহে তোর, গুপ্তে মুহাম্মদ বা খুদাদার আরশ নূর সালাতুনিয়া রাসূলুল্লাহ। ফেম বমসরে কুম সালাতুনিয়া রাসূলুল্লাহ। আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজকের মাহফিল সম্পূর্ণ, আজকের মাহফিল সফল। মনুভাই, বাবুল ভাই, বাবুল মিস্ত্রিরা, তারপর আমার দেলোয়ার ভাইরা যারা আছে, যারা পরিশ্রম হারুন ভাই সহ, যারা ফজরুল ভাই সহ, আমাদের জুবাইর সহ কষ্ট করে, ইকবাল ভাই প্রবাসী সহ সভাপতি, ওনারা অনেক কষ্ট করছে। আজকের মাহফিল সাকসেসফুল। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে মনে করেন অনেকে মনে করেন সাহায্য করেছে, তার মধ্যে মনে করেন জুয়েল ভাই, তারপরে কে এগুলো বলবো পরে বলবো, অনেকে সাহায্য করেছে। বলেন এই মাহফিলটা প্রথম, এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল এই জায়গার মধ্যে প্রথম। আমি ভাবতেও পারি নাই, কল্পনা করি নাই যে আসলে মাহফিলটা এত সুন্দর হয়ে যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার আসেন বাজান আমার, গভীর মনোযোগ দেন আব্বাজিরা আমার। এবার আসেন বাজান আমার, আলোচনার মধ্যে ঢুকে যাই। আমি ওই দিকে পরে যাইব যদি সময় হয়। বাজান রে,
এবার নূরের নবী রাহমাতাল লিল আলামিনের পাগলা উম্মত দেখে বলে, ও ফেরেশতারা আমার, ও আমার ফেরেশতারা, এটা হচ্ছে আমার আকা, এটা হচ্ছে আমার মাওলা, এটা হচ্ছে তাজদারে মদিনা, এটা হচ্ছে হুজুর ফুন্নুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী নবী কইরা দুনিয়ার বুকে কানলা, আমার নূরের নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, ওই উম্মত না দেখা আমি নবীর উপর বিশ্বাস করলে আয় আয় আয়, আজকে উম্মত আমি নবীরে কুলে সইলা আর একটু জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। এবার গায়েব থেকে আওয়াজ আসে, গায়েব থেকে আওয়াজ আসে, এই আমার ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সব সত্য বলছে, সবকিছু সত্যই বলেছে। এবার গায়েব থেকে আরেকটা স্পেশাল একটা কথা আসে, সেটা হলো নাওমাতুল আরুশ। হে বান্দা ঘুমায়া যা, ঘুমিয়ে পড়, নতুন দুলার মতো ঘুমা। বাজান রে আমার, দুনিয়ার বুকে যখন ছেলে মেয়ের বিয়ে হয় তখন ওই দুলা বেড়াকে বলা হয়, বেড়া ছেলে মেয়ে যাদের বিয়া হয়, আব্বা আম্মা ভাই বোন, তাদেরকে ডিস্টার্ব করে না, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক না বেঠে? এবার বাজার আমার গভীর মনোযোগ দিয়ে বসে যান। এবার গায়েব থেকে আওয়াজ আসে, নাওমাতুল আরুশ, ঘুমায়া যাহা নতুন জামাই বউয়ের মতো দুনিয়ার মুখে জামাই বউরে যেমনি কেউ ডিস্টার্ব করে না, এই আমার বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকলে নবীর মুহাব্বত অন্তরে ধারণ করিয়া কিয়ামত হইয়া যাইব রে বান্দা, তোদেরকে কেউ ডিস্টার্ব করবে না। ওই নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে কি নাই বলেন? আরেকটু জোরে বলেন, আছে কি না? ওই নবীর প্রেমে পাগল হওয়া দরকার আছে। আব্বাজিরা আমার, ওই নবী ছাড়া কোনো বান্ধব নাই, নবী ছাড়া কোনো বান্ধব নাই, কথা কোন ঠিক না বেঠে? বান্ধবে নাই, ওরে বান্ধবে নাই রে আমার, নবী বিনে বান্ধবে নাই, আরে বান্ধবে নাই রে। আমাবস্যা আন্দার রাত নবী, তুমি চাঁদের আলো, ও নবী গো তুমি চাঁদের আলো। তোমার চাঁদ মুখ দেখতে আমার, তোমার চাঁদ মুখ দেখতে আমার লাগে কত ভালো রে, বান্ধবে নাই, আরে বান্ধবে নাই রে। বলেন মুর্শিদ বিনে বান্ধবে নাই, আরে বান্ধবে নাই রে আমার। ওরে বাগদাদি বিনে বান্ধবে নাই, বান্ধবে নাই রে আমার। তহের শাহ বিনে বান্ধবে নাই, বান্ধবে নাই রে, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? শুইলে স্বপ্নে দেখি ও নবী থাকি তোমার সহনে, নবী গো থাকি তোমার সহনে। ওরে শুইলে স্বপ্নে দেখি থাকি তোমার সহনে, নবী গো থাকি তোমার সহনে। ওরে স্বপ্ন ভাঙা জায়গায় ওঠে তোমার পাই রে, বান্ধবে নাই, ওরে বান্ধবে নাই রে আমার, নবী বিনে বান্ধবে নাই, বান্ধবে নাই রে, কথা কোন ঠিক কিনা? আর একটু জবান খুলে কোন ঠিক না বেঠি? এবার আসেন বাজান, বাজান রে, ওই আমার আব্বারা ওই কবরে যদি ভালো করতে চান, ওই কবরে হাসরের মিজানে ফুল ছিরাতে যদি ভালো করতে চান, আল্লাহর ইবাদত দরকার আছে কি নাই? সকলে কোন আছে কি নাই? নবীর মুহাব্বত দরকার আছে কি নাই? আউলিয়া کرامের সুহবত দরকার আছে কি নাই? আব্বা আম্মার খেদমত দরকার আছে কি নাই? বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার ভাই আসলে এই বড়ুয়া সুন্নি মিডিয়াটা আসছে, দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা, আসলে একটা ক্যামেরা হলেও এই ওয়াজটা 10টা চ্যানেলে যাবে, 10টার ভিতরে মনে হয় 7টাই মনে মনিটাইজ সম্পূর্ণ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইটা এই সুন্নিয়তের জন্য মনে করেন অনেক অক্লান্ত পরিশ্রম করে, ক্লান্ত হয়, অনেক কষ্ট করে আমার সাথে। বিশ্বাস করবেন কিনা, আমি আসলে খুবই খারাপ লাগছে। এই 12 রবিউল আউয়ালের দিন 5টা মাহফিল করছি, দিনে 2টা রাতে 3টা, মোট 5টা মাহফিল করছি। বেটারে কষ্ট দিতে বেহা বানাইছি ভাই, বদদুয়া দিয়েন না। এই নূরুন নবীর ক্যাম্পাস আর আপনার কথা কোন ঠিক না বেঠি? জোরে কোন ঠিক কিনা?
নবীর জন্য, নবীকে নিয়ে আমরা জীবন সহ উৎসর্গ করতে চাই। কথা কোন ঠিক না বেঠিক? আরেকটু জবান খুলে বলুন ঠিক কি না বলেন? এইজন্য বাজান আমার ওই নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। ওই আমার উম্মত, তোমরা আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে আমি নবী নবী করলে কাজ হবে না। আব্বা আম্মাকে সন্তুষ্ট করতে পারলেই আমি নবীকে পাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বাজান আমার, তারপরে এই মসজিদ, এই মসজিদের মনে করেন আজকে এই মাহফিলটা মসজিদের প্রতিষ্ঠা, মসজিদ মক্তবের প্রতিষ্ঠাতা কাদের ভুইয়া, ওনার ছেলে আসছে, এবং ওনার সাথে খুব ভালো সম্পর্ক, খুব ভালো মানুষ। আসলে ওনার বাপকে তো আমি আর দেখি নাই, ওনার বাবা নিঃসন্দেহ অনেক ভালো মানুষ, যেহেতু মসজিদে মুক্তবের জন্য। আর ওনার বলছে যে হুজুর প্রয়োজন হলে আরো কয়েক ঘন্টা দিয়ে ফেলবেন মুক্তবের জন্য। সকলে বলে মারহাবা বলেন, আরেকটু জোরে বলেন মারহাবা। তাই বলেন উনি সহ আরো অনেক মানুষ, আপনার আব্বা আম্মা, অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? ওই লোকগুলোর সাথে খাইছেন, পড়ছেন, ঘুমাইছেন, চলাফেরা করছেন, কিন্তু আজকে নাই। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক না বেঠিক? ওরে বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বেড়াত কিতা যে কইতাম, তোমরা হুটকা দিছো, হুটকার ডরে আমি শেষ। সকলে বলে মারহাবা, আরেকটু জোরে বলে মারহাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মনটাকে একটু নরম করেন, হাসি 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 ঠাট্টা করবেন না। বাবার কথাটা মনে করেন, মার কথাটা মনে করেন, কিভাবে আব্বাটারে বিয়ে দিয়েছেন, কিভাবে আম্মাটারে বিয়ে দিয়েছেন, একটু মনে করেন। আব্বা একটু মনে করেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই দুকা। আল্লাহু আকবার। ওইসা সকলে করে আল্লাহু আকবার। দরজাটা খুলতে খেয়ে যাই দুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ছড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নাই, শুধু মা নাই, শুধু বাবা নাই, শুধু এই সেই ঘর, এই সেই খান, বিছানার পাশে পানের বাটা। আব্বার বিছনা পড়ে আছে, আব্বার খাট পড়ে আছে, আব্বার সবকিছু ফানের বাটাটা পড়ে আছে, কিন্তু নাই শুধু আব্বা। জোরে বলুন ঠিক কিনা? এই সেই ঘর, এই সেই খান, বিছানার পাশে পানের বাটা। চশমাটা আছে পাশে পড়ে, শুধু বাবা নাই, শুধু মা নাই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি। ঠিক কিনা বলে?
জানি পীরে পাবো না হারানো তিথি, বাবা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভিতরটা নড়ে চলে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নাই শুধু মা নাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবান করে উচ্চ কণ্ঠে মুহাব্বতে কন্যা আল্লাহু আকবার। এবার আসেন বাদান আমার, এবার বলেন না আমরা ওই নবীর মুহাব্বত চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? আর একটু জবান খুলে কোন চাই কি চাই না? এবার আসেন বাদান আমার, ওই নূরের নবী রাহমাতাল লিল আলামিনকে পাইতে হইলে আব্বা আম্মারও খেদমত দরকার আছে। বাদান রে আমার, ওই আব্বা আম্মার মুহাব্বত ছাড়া আল্লাহর নবীকে পাওয়া যায় না। আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিনকে পাইতে হলে আব্বা আম্মার খেদমত লাগে। আর আমার আল্লাহ পাক রব্বে কারীমকে পাইতে হইলে ও এবার আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিনকে লাগে। জোরে জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক না বেঠে? এবার আসেন বাজান আমার, গভীর মনোযোগ দিয়ে বসে যান আব্বাদের দলেরা। এবারে বলেন ওই আব্বা আম্মা দোয়া করলে, আব্বা আম্মার দোয়াটা এমন একটা জিনিস, আব্বা আম্মার দোয়ার মধ্যে আর আল্লাহ পাক রব্বে কারীমের দরবার পর্যন্ত কোনো পর্দা নাই। আব্বা আম্মা দোয়া করলো গ্র্যান্টেড, আব্বা আম্মা বদদোয়া করলো গ্র্যান্টেড। কথা কোন ঠিক কিনা? আরে একটু জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য বাজান আপনি জিরো থেকে হিরো হইতে চান, আব্বা আম্মার মুহাব্বত লাগবে, খেদমত লাগবে বাজানো। এই আমার আশিকিন জাকিরিন বাবারা, আব্বা আম্মা ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, দুইশের মাসে বোনের কান্দন রে, ওরে ঘরে পরিবারের কান্দন, ওরে কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি মা, ওরে জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, জনম দুঃখী মা। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এই বাবার আমার আম্মা কত কষ্ট করলো আপনার জন্য বাজান রে আমার, ওরে কত নামার আজ পোহালো, ওরে বিজলো গুয়ে মুতে, আরে কত নামার আজ পোহালো, বিজলো গুয়ে মুতে, আমারে শুকনায় রাখি আমায় তাকে ভিজাতে। ওরে অসুখ হলে দেখি চাইয়া মাই রইছে বিছানায় বইয়া রে, আরে আমায় আল্লাহ যাও না লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, ওরে জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। কথা কোন ঠিক কিনা? আসুন নবীর দাঁড়ায়া সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাতুল্লাহ আলাইকা, মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত। বলরা আমার আপনারা মেহেরবানি করে একটু কাতার বদ্ধ হয়ে যান, আপনারা একটু কষ্ট করে কাতার বদ্ধ হয়ে যান, তাহলে আমাদের একটু সুবিধা হবে। আর প্রাণ ভাষায় নূরের নবী জিন্দা নবীর উপরে একটু মুহাব্বত। নবী সালাম আলাইকা, ইয়া সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ मेरे आका मेरे मौला या रसूल अल्लाह रोज़ से पर्दा उठा
शक्ल नूरानी दिखा दो, ओ सत साथ सुना दो, दिल की आरज़ू पूरा दो, या नबी सलाम या रसूल या हबीब सलाम सल्लल्लाहु तुम जे नूरे रबे निखिले ने रचबे তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিটা সবে आया रसूल सलाम आया हबीब सल्लल्लाहु या रसूल अल्लाह या हबीब अल्लाह उम्मतेर दर्दी नबी मरণের কালে আসিও চেহারায় নুরানি দেখায়ো হাসরে উম্মত বলিও হাউজে কৌসর পিলায়ো या रसूल सलाम आया हबीब सल्लल्लाहु अल नबी सुहाब नबी और शुहदा केराम गोले बागे रसालत पे लाखों नाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बजमे हैदायत पे लाखों सलाम कल्बों में अज़माते मुस्तफा हिकमते आला हज़रात बेला को मुस्तफा जाने रहमान बेला को सलाम शमे बजमे या पग पंजतन लाखों सलाम या पग पंजतन हुजूर या पग पंजतन लाखों सलाम या पग या हुसैन शाह हुसैन लाखों सलाम या हुसैन शाह हुसैन हम या हुसैन शाह हुसैन लाखों सलाम या हुसैन करबलार कुर्बानी शरण करो ওরে আমার জালা জুরায় না আরে জালা জুরায় না রে জালা জুরায় না জালা জুরায় না রে আরে আগে যদি জানতাম দয়াল রে আরে আগে যদি জানতাম দয়াল রে ওই আমায় সাইরা চইলা যাইবারে আমায় পাগল বানাইয়া রে জালা জুরায় না আহা জালা জুরায় না রে জালা জুরায়
জ্বালা জোড়ায় না রে ওরে দয়ালের নামই বড় জ্বালা রে আমার তাহের শাহ বাবার প্রেমে বড় আমার বাগদাদির নামই বড় জ্বালা রে মালা রাখবো না মালা রাখবো না রে সকলে বলি মারহাবা সামনে উঠো বলেন বাবা আপনারা তো জবান খুললেন না আপনারা কথা না কইলে আমি কেমনে কিতা করতাম কোন ওইটুনি তাহলে একটু আমার বাবা যেহেতু রিকোয়েস্ট করছে বলেন না রে তাকবীর আল্লাহু আকবার বলেন হাত তোলেন না রে তাকবীর আল্লাহু আকবার বলেন না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আয় হায় দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দুচরা উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দুচরা জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন মিলাদুন নবী পালন করতে আসিল তারা বলেন জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা আয় হায় সবাই মিলে গায়ে গুণগান সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে জোরে উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দুচরণ মা আমেনা বলে সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার সাথে দিয়েছিল দেখা আয় হায় আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুজন আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দুচরণ সকলে বলি মারহাবা সকলে বলি মারহাবা আসুন একটু বল আল্লাহ আল্লাহরে এখন একটু 2 মিনিট ডাকবো আলো দেখেন ওইখানে কিটা করতেছে ডাকবার লাগে আল্লাহ জিকির করবার লাগে যদি জিকির না করি আল্লাহ ইচ্ছা করলে জবান বন্ধ করে দিতে পারে কথা কোন ঠিক কিনা বলেন তুমি জিকির করো না আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহ পার ডাক তাঙ্গার আছে প্রমাণ তাওয়ান দয়াল বাবা আল্লাহ পার ডাক তাঙ্গার মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহ পার ডাক তাঙ্গার আছে প্রমাণ তাওয়ান দয়াল আমার আল্লাহ পার ডাক তাঙ্গার মাশাআল্লাহ আল্লাহ হাই হাই আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 চৌদিলের রং শাহরাহিন ডাকতার মনরো ওগের কি সোনাই তার মারহাবা আল্লাহ আল্লাহ চৌদিলের রং শাহরাহিন ডাকতার মনরো ওগের কি সোনাই তার কলমের রং শাহরাহিন আল্লাহ নে মাশাআল্লাহ আল্লাহ 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 চৌদিলের রং শাহরাহিন ডাকতার মনরো ওগের কি সোনাই তার কলমের রং শাহরাহিন আল্লাহ নে মারহাবা আল্লাহ 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 জিকির করে কলমের রং জোরে পড়ে মোরে দে দেখা নবীর দিদার আছে প্রমাণ তাওয়ান মুর্শিদ আমার কলমের ডাক তাওয়ান আহবাজান আমার কলমের ডাক তাওয়ার আছে প্রমাণ তাওয়ান দয়াল আমার কলমের ডাক তাওয়ার মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা ওয়াহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আর একটু বাড়ান এটা একটু বাড়ান আরে আল্লাহ আল্লাহ প্রেমিকা ছিল রে সোনার মদিনা ওয়াহ মাশাআল্লাহ জেগে জেগে আল্লাহ 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 যাহার প্রেমে পাগল হইল স্বয়ং রব্বানা ওয়াহ ওয়াহ প্রেমিকা ছিল রে সোনার মদিনা ওয়াহ মাশাআল্লাহ একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা ওয়াহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবে ও লাহু আল্লাহু ওয়াশাল্লাহ মারহাবা আসলে রবে এই বাবেতে গো মারহাবা আল্লাহ আল্লাহ বনের পোষো নবী সিলে ও হাবি সিলে নওয়া আর প্রেমিকা ছিল রে সোনার মদিনা ওয়াহ মাশাআল্লাহ আল্লাহ 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 সিলেটে শাহজালাল কাওয়া আজমে রে খাজ বাবা কাওয়া সিলেটে শাহজালাল কাওয়া আজমে রে খাজ বাবা কাওয়া খরব পৌরে কেল্লা শাওয়া कहना अल्लाह हजरत कांगा अल्लाह 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 जल्लाह अल्लाह अल्लाह जल्लाह अल्लाह अल्लाह जल्लाह अल्लाह अल्लाह जल्लाह सिले कायल हूँ मैं ओलियो कावा हो जा ये अजमेर कावा कायल हूँ मैं ओलियो कावा अल्लाह 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 कायल हूँ मैं ओलियो कावा खाजा ये अजमेर कावा मान दिए हम जब दिल से ये कहना शाहपुर दरबार कावा अल्लाह अल्लाह जल्लाह अल्लाह अल्लाह जल्लाह अल्लाह इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह প্রত্যেক সূরা ফাতিহা মিলনা হইলে কলবে কলবে মিলনা হইলে মনের আশা পূরণ হয় না রে আল্লাহ নিশিরাইতে কারবাশি বাজে اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين معبود ও মাবুদ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনি আল্লাহর কত সন্ধান করলাম খুঁজা পাইলাম না এই আমার অরণ্যপুর এলাকার মা বোনেরা গো এগো মা সদা কাসুনি গো মা মিলাদুন নবীর মাহফিলের দোয়া হইতেছে আমি গুনাহগারের সঙ্গে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দেন না গো আম্মা মাগো আপনাদের মতো কত মা বোনেরা গো অন্ধকার কবরে লাশ হইয়া শুইয়া রইছে গো আম্মা আজকের মিলাদুন নবীর মাহফিলের মুনাজাত আমাদের কপালে নসিব হইছে না
মাবুদ মদিনার কুফারেরা আও মক্কার কুফারেরা আও তায়েফের কুফারেরা আমার আকা মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, আমরা তো গো আমরার হাবিব দেখলাম না। মাবুদ মক্কা মদিনাবাসীরা কত ভাগ্যবান, যখন সরকারে মদিনার কথা মনে হয় ওরে দৌড়াইয়া নবীর রওজায় যায়। আমরা তো কপাল ফুরা হতভাগ্য হইলাম, আমরার জীবনে আমরার দয়ালের দিদার নসিব হইল না। ওই আমার আমরার মন তো মদিনায় যাইতে চায়। মাবুদ রে আল্লাহ মিলাদুন নবীর আল্লাহ প্রথম বার্ষিক মাহফিল আল্লাহ ও আল্লাহ মাহফিল কবুল করো, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আল্লাহ মাহফিলটা আল্লাহ আয়োজন করেছে আল্লাহ প্রত্যেক কবুল করো আল্লাহর হাদিয়া আল্লাহ। নূরের নবী জিন্দা নবী রাহমাতাল লিল আলামিনের রওজা তারিফ কবুল করো আল্লাহ। বাবা আদম থেকে শুরু করে আল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরে কবরে হাদিয়া কবুল করে নাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ, আমাদের অনেকের আব্বা নাই আম্মা নাই আল্লাহ, অনেকের দাদা নাই দাদি নাই আল্লাহ, নানা নাই নানি নাই আল্লাহ, যারা আত্মীয় স্বজন হারাই আল্লাহ হাত বাড়াইছে ও রব্বুল আলামিন প্রত্যেকের কবরে আযাব তুমি মাফ করে দাও মাবুদ। যাদের আব্বা আম্মা বেঁচে আছে গো আল্লাহ প্রত্যেককে হায়াতে খিজরি দান কইরা দাও আল্লাহ। যারা আল্লাহ আগামী বছর মাহফিলের জন্য টাকা দিবে বলে আল্লাহ ওয়াদা করেছে আল্লাহ রব্বে কারীম আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রে। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, এই মুক্তবের জন্য জায়গা দিয়েছে আল্লাহ ও আল্লাহর প্রতিষ্ঠাতা কাদের ভূঁইয়া সাহেবকে কবুল করো আল্লাহ ও আল্লাহ, কবুল করো মঞ্জুর করো রে আল্লাহ। আল্লাহ পাক রব্বে কারীম আজকে মাহফিলের সভাপতিকে কবুল করো আল্লাহ, সভাপতি সাহেবকে কবুল করো আল্লাহ, প্রধান অতিথি সাহেবকে কবুল করো আল্লাহ, সৌদি প্রবাসী আমার ইকবাল ভাইরে কবুল করো রে ওই আল্লাহ। আল্লাহ জুয়েল ভাইয়ের বোন আল্লাহ প্রবাসী আল্লাহ, আল্লাহ ইকবাল আল্লাহ উনাকে কবুল করো আল্লাহ, শফায়ে কাদিরা কামিলা দান করে দাও আল্লাহ ও আল্লাহ, ইকবাল ভাইকে কবুল করো আল্লাহ, শাহানাম ভাইকে কবুল করো আল্লাহ ও রব্বুল আলামিন। এই করস্ত গুরুস্থানের মধ্যে অরণ্যপুর আল্লাহ, বিবির বাজার ও আল্লাহ, আমার রাজমঙ্গলপুর আল্লাহ, অনেক আমার অনেক মুসল্লির আল্লাহ আসছে আল্লাহ, আশেপাশে যত কবর আছে প্রত্যেকটা কবর আযাব মাফ করে দাও আল্লাহ। সারা বিশ্বের জমিনে বাংলার জমিনে আল্লাহ শাহজালাল শাহ ফোন শাহ বদর শাহ মিসকিন শাহ আল্লাহ ও আল্লাহ তৈয়ব শাহ আল্লাহ রব্বে কারীম আল্লাহ শাহপুর দরবারে আল্লাহ, আল্লাহ বগদাদি শাহ ও রব্বে কারীম আল্লাহ, আল্লাহ যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের মাজার কবুল করো আল্লাহ পাক রব্বে কারীম রে ওই আল্লাহ, প্রত্যেকের কলিজা ঠান্ডা কইরা দাও আল্লাহ। জুয়েল মিয়ার বোন আল্লাহ মৃত্যুর সাথে ফাঞ্জা লড়ছে ওই আল্লাহ, আল্লাহ পাক রব্বে কারীম আল্লাহ মৃত্যুর সাথে আল্লাহ লড়ছে রব্বে কারীম আল্লাহ, রোগ দিয়েছো তুমি আল্লাহ, তোমার কুদরতের চিকিৎসা দিয়ে আল্লাহ বোনকে তুমি শিফায়ে আজিলা কামিলা কুল্লিয়া দান করে দাও আল্লাহ পাক রব্বে কারীম যেন আমাদের প্রত্যেককে শিফা দান করে দাও, সকলে বলে আমিন। আল্লাহ অনেকের হাতে ব্যথা পায়ে ব্যথা গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার ডায়াবেটিস আল্লাহ রোগ দিয়েছো তুমি খোদা, তোমার কুদরতের চিকিৎসা দিয়ে আল্লাহ প্রত্যেককে শিফা দান করে দাও ওই আল্লাহ। এই মাহফিলটা করতে যাইয়া আল্লাহ রে ঘুম নাই রাতের পর রাত আল্লাহ, ঘুম নাই দিনের পর দিন ঘুম নাই বাবুল ভাই আল্লাহ ও আল্লাহ, মনু ভাই আল্লাহ, মনু ভাইরে কবুল করো আল্লাহ, উনারে শিফা দান করে দাও আল্লাহ, দেলোয়ার ভাইকে কবুল করো আল্লাহ, ফজলুল ভাইকে কবুল করো আল্লাহ, হিরণ ভাইরে কবুল করো আল্লাহ, প্রত্যেককে কবুল করে আল্লাহ ও আল্লাহ। এই মুক্তবের আল্লাহ যিনি আল্লাহ দরজ দেয় আল্লাহ, হাফেজ জুবাইরকে কবুল করো রে আল্লাহ, অনেক ভালো আল্লাহ, আদব আখলাক সম্পন্ন একটা ছেলে আল্লাহ। মিলাদুন নবীর মাহফিল বলার সাথে সাথে আল্লাহ ঝাঁপিয়ে পড়ছে মাহমুদ রে আল্লাহ, তোমার কুদরতি কদমে সফর তো করলাম আল্লাহ, তুষারকে তুমি কবুল কইরা আল্লাহ। আব্বা আম্মার কবর রাজা বন্ধ হইছে নি আল্লাহ, দাদা দাদিরে মাফ করছনি
আল্লাহ এই মাহফিল যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম থাকে কায়েম থাকে তুমি খোদা কবুল কইরা আল্লাহ তারা 1 টাকা 2 টাকা 5 টাকা করে আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আল্লাহ সাহায্য করে হিসাবে কবুল করো মাবুদ প্রত্যেকে তোমার কুদরতি কদমে সুপর্দ করলাম মালিক কবুল কইরা আল্লাহ আল্লাহ আমানও সেবা দান করো আল্লাহ আল্লাহ পাক রব্বে কারীম তোমার গোলামি তোমার হাবিবের আল্লাহ আশিক উম্মত হিসেবে কবুল করে নাও আল্লাহ মৃত্যুর বিছানায় যেদিন শুয়ে যাব ও আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম